গত বছর আমরা যে কেসগুলো রিভিউ করেছিলাম তার মধ্যে মন্টেক স্কাই 2 হঠাৎ করে জাতীয় কেস হয়ে যায়, কারণ এইরকম ফর্ম ফ্যাক্টর, লুক, বিল্ড কোয়ালিটি, প্রাইস, ভ্যালু ওয়াইজ খুব একটা কেস বাজারে ওই মুহূর্তে ছিল না। এবং আমাদের পিসি ব্যাটেল কম্পিটিশনে এই কেসটা দিয়ে সেম টু সেম প্রায় 20টার বেশি বিল জমা পড়েছিল। তো যাদের বাজেট ছিল স্কাই 2 অ্যাফোর্ড করার তারা ঠিকই কিনেছেন, কিন্তু অনেকেই যাদের বাজেট লিমিটেড তারা মনে মনে ভাবছিলেন যে এর একটা নক অফ কবে আসবে। তাদের আশা পূরণ করতে চলে এসেছে পিসি পাওয়ার সিভিউ পিজি। এই পিজি কোন পিজি কে জানে? H30। কেসটা দেখলেই আপনার মনে হবে এটা হচ্ছে স্কাই 2 এর ছোট ভাই, দুই পাশে দুইটা টেম্পার্ড গ্লাস এবং 5টা ARGB ফ্যান। দাম কত? 3700 টাকা। এখন 3700 টাকার এই নক অফ কেসটা কতটুকু পারফর্ম করতে পারে, কতটুকু পারপাস সার্ভ করতে পারে, তাই নিয়ে বিস্তারিত কথা হবে। আপনাদের সাথে আছি আমি অনুজামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। প্রথমেই শুরু করা যাক কম্পিটিটর অ্যানালাইসিস দিয়ে। এইখানে আমরা দুই ক্যাটাগরি কম্পিটিটর অ্যানালাইসিস করব। প্রথমত যেই কেসগুলো সিমিলার টাইপের ফিচার দিয়ে থাকে সেই কেসগুলো, যার মধ্যে প্রথমেই রয়েছে মোনার্ক মিস্ট্রি বক্স, দাম হচ্ছে 3400 টাকা। রিভেঞ্জার বেস ডাইনামিক মিনি, যেটার দাম হচ্ছে 4000 টাকার মতো। আর এর বাইরে পিসি পাওয়ারেরই আইস কিউব তো রয়েছেই। আর এর বাইরে আমাদের গতানুগতিক কিছু কেস রয়েছে, যার মধ্যে ম্যাক্স গ্রিন জেক্স 1889, দাম হচ্ছে 3200 টাকা। পিসি পাওয়ার ফ্লো হোয়াইট মেশ, যার দাম 3400 টাকা। গোল্ডেন ফিল্ড XH11i, দাম হচ্ছে 3500 টাকা। গেম ডিয়াস অরা GC2, দাম হচ্ছে 3950 টাকা। এবং সবার শেষে রয়েছে পিসি পাওয়ার পিজি H350 হোয়াইট, দাম হচ্ছে 3900 টাকা। এই গেল মোটামুটি কম্পিটিটর অ্যানালাইসিস। চলুন এইবার কেসটা আনবক্স করা যাক। বাজেট রেঞ্জের এই কেসগুলোর আনবক্সিং বরাবরের মতোই একদম সিম্পল। সাদামাটা কার্ডবোর্ড বক্সে কেসটা আসে, উপরের সিল কেটে বক্সটিকে উল্টে দিলে বের হয়ে আসার কথা, কিন্তু কেসটা বের হতে অস্বীকৃতি জানালে জোরপূর্বক বের করে আনতে হয়। বের করার পর দুই দিকে দুইটি আত্মরক্ষার স্বার্থে দুইটা পিউ ফোমের দেখা মেলে, তাদেরকে ফ্রেম থেকে সরিয়ে দিলে 90% আনবক্সিং শেষ। এরপর সাইডের মেটাল প্যানেল খুলে নিলে নিচে দেখা মিলবে একটা ছোট পাউচের ভেতরে 5টা জিপ টাই, প্রয়োজনীয় স্ক্রু এবং দুইটা কুইক অ্যাটাচ ডিটাচ মেকানিজম রিপ্লেসমেন্ট, এবং এর সাথে আনবক্সিং এখানেই সমাপ্ত। এরপরে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, যেটা মেইন পার্ট, বিশেষ করে যারা মন্টেক স্কাই 2 এর ছোট ভাইটাকে দেখতে এসেছেন তাদের জন্য। কেসটার ডিজাইন আর আউটলুক মন্টেকের কথা মনে করে দিলেও এটা এক্সাক্ট রেপ্লিকা এটা বলা যাচ্ছে না, কিছু ডিফারেন্স রয়েছে। চোখের দেখাতেই বেশ কিছু ডিজাইন চেঞ্জেস লক্ষণীয়। এর মেশ ডিজাইনটা শুধু অ্যাস্থেটিক্স এর জন্যই যে না, পারফরমেন্সেও কিছুটা ভূমিকা রাখে, সেটা পারফরমেন্স টেস্টে গেলে আরো ভালোভাবে বোঝা যাবে। কেসের সামনে এবং সাইডের দুইটাই টেম্পার্ড গ্লাস প্যানেল। কেসের 60% ওজন এখানেই। এর স্ট্রাকচারাল বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে SPCC মেটাল শিট, যার থিকনেস প্রায় 1 মিলিমিটার। গ্লাস প্যানেলগুলো খুলে ফেললে পুরো চেসিসে কোনো সিগনিফিকেন্ট ওয়েবল লক্ষ্য করা যায়নি। এছাড়া কেসটিকে রঙের জন্য ব্যবহার করা হয়েছে পাউডার কোটিং পেইন্ট, যার কোয়ালিটি ছিল অ্যাভারেজ। এই বাজেটে আমরা টিপিক্যালি যেমন কোয়ালিটি দেখতে পাই তেমনই। এছাড়াও কেসটার সামনে রয়েছে পিসি পাওয়ারের লোগো এবং ঠিক নিচেই রয়েছে 4টা প্লাস্টিক ফিট। PSU ভেন্টের উপরে একটা ডাস্ট কভার এবং একদম উপরে একটা ম্যাগনেটিক ডাস্ট কভার রয়েছে। ওভারঅল কেসের ডিজাইনকে পিসিবি দিচ্ছে 7, বিল্ড কোয়ালিটি পাচ্ছে 6। কেসের জন্য এটা খুব খারাপ রেটিং না, তবে মন্টেক স্কাই 2 ঠিক পাশাপাশি যদি রাখেন তাহলে দেখতে পারবেন যে এই কেসটা একটু শ্রিঙ্ক, ছোট সাইজের, সো এইটার লিমিটেশনও বেশ কিছুটা রয়েছে। স্পেসিফিকেশনগুলো দেখলে আর একটু ভালোভাবে বুঝতে পারবেন যে একটা 9-10 হাজার টাকার কেস থেকে 3700 টাকার কেসে আসলে পরে কি কি ডিফারেন্স পাওয়া যায়। যেমন মাদারবোর্ডের সাপোর্ট হিসেবে এই কেসটায় আপনি সর্বোচ্চ ITX থেকে শুরু করে MATX পর্যন্ত লাগাতে পারবেন, কোনো ATX মাদারবোর্ড এর মধ্যে বসবে না। আইও পোর্ট হিসেবে প্রথমেই রয়েছে পাওয়ার বাটন, এরপর একটা রিসেট সুইচ, একটা করে মোট 2টা USB টাইপ A পোর্ট, সেপারেট হেডফোন মাইক জ্যাক, আর সর্বশেষে একটা USB 3.0 পোর্ট, একটা ফ্যান LED কন্ট্রোলের সুইচ। কেসের ভেতরে টোটাল প্রি ইনস্টলড ARGB ফ্যান রয়েছে 5টা, যার মধ্যে বাম দিকে রয়েছে 2টা, উপরে 2টা, পেছনে একটা, অর্থাৎ মোটামুটি যত জায়গায় ফ্যান দেয়া যায় তার সবগুলোতেই দেয়া আছে। এর মধ্যে এক্সস্ট ফ্যানটা কন্ট্রোলার হিসেবে কাজ করে, মানে এক্সটার্নাল কোনো কন্ট্রোলার নাই। আর এই 5টা ফ্যানের বাইরেও যদি কেউ ফ্যান ইনস্টল করতে চান তাহলে জিপিইউর নিচে আরো 2টা ফ্যান ইনস্টল করা পসিবল। তবে এই ক্ষেত্রে লুকের কনসিস্টেন্সি মেনটেন করার জন্য আপনারা চাইলে রিভার্স ফ্যানগুলো ইউজ করতে পারেন, যদিও রিভার্স ফ্যান এই মুহূর্তে বাজারে শুধুমাত্র মন্টেকেরই রয়েছে, তো সেগুলোর দাম আবার 1500 টাকার মতো করে, মানে ওইখানে 2টা ফ্যান কিনলে আপনার কেসের দামের প্রায় 90% উঠে যাবে। এনিওয়ে, কেসটিতে রেডিয়েটরের ক্লিয়ারেন্স রয়েছে 240 মিলিমিটার এবং এই 240 mm এর রেডিয়েটর শুধুমাত্র আপনি কেসের উপরেই মাউন্ট করতে পারবেন, এছাড়া অন্য কোনো জায়গায় এটা মাউন্ট করার অপশন নাই। এয়ার কুলার ক্লিয়ারেন্স রয়েছে 165 মিলিমিটার। 165 মিলিমিটার
মিলিমিটার পর্যন্ত টাওয়ার আপনি আরামসের মধ্যে আটাতে পারবেন, কিন্তু এর থেকে বেশি সম্ভব নয়। জিপিউর জন্য মোট 3টা এক্সপেনশন স্লট রয়েছে। জিপিইউ ক্লিয়ারেন্স রয়েছে 330 মিলিমিটার। 2 ফ্যানের কার্ড লাগানো যাবে, পাশাপাশি কিছু 3 ফ্যানের কার্ডও লাগানো পসিবল, কিন্তু সেগুলো স্লিম প্রোফাইলের হতে হবে। যারা এই কেসে 4090 লাগানোর মতো অপচিন্তা করছিলেন তারা থেমে যেতে পারেন এখানেই। এবং এইখানে যে এক্সপেনশন স্লট, মূলত বলতে গেলে একটা মন্টেক স্কাই 2 সাথে আপনার এই এক্সপেনশন স্লটের দিক থেকেই মেইন কম্প্রোমাইজটা করা হয়েছে, যেখানে স্কাই 2-তে 6 থেকে 7টার মতো এক্সপেনশন স্লট ছিল যতদূর মনে পড়ে, সেখানে এখানে মাত্র 3টা। এইখানেই কেসটার হাইটটা কমে ছোট হয়ে গিয়েছে। স্টোরেজের জন্য মোট 3টা স্পেস রয়েছে, যেখানে আপনি একটা 3.5 ইঞ্চ এইচডিডি, 2.5 ইঞ্চের একটা সেটা এসএসডিও ইনস্টল করতে পারেন। আর যদি কারো এর থেকে বেশি স্পেস দরকার হয়, প্রয়োজনে কোনো জায়গায় জিপটাই দিয়ে ঝুলাই দিতে পারবেন। কেসের ভেতরে আপনার সিস্টেমকে পাওয়ার আপ করার জন্য এতে সর্বোচ্চ রেগুলার সাইজের যে এটিএক্স পাওয়ার সাপ্লাই রয়েছে সেটা ব্যবহার করা যাবে আরামসেই। আমরা গেম ডিএসের একটা রেগুলার সাইজের এটিএক্স পাওয়ার সাপ্লাই এতে লাগিয়েছিলাম, যেটা একদম ভালোভাবে ফিট হয়ে গিয়েছিল। তবে যারা 1200, 1500, 1600 ওয়াটের পাওয়ার সাপ্লাই এর মধ্যে ঠেসে দিতে চান তাদের জন্য এটা একটা নো গো। মোটামুটি বিল্ড কোয়ালিটি, আউটলুক এবং স্পেসিফিকেশন সম্পর্কে একটা আইডিয়া হয়ে গিয়েছে। চলুন এবার দেখে নেই এর পারফরমেন্স কেমন। এই বাজেটের কেসে টিপিক্যালি যেমন সিস্টেমগুলো ব্যবহার হওয়ার কথা, ঠিক তেমন একটা সিস্টেমের ভেতরে বসিয়ে দেওয়া হয়েছে। মাদারবোর্ড হিসেবে রয়েছে MSI B520 Pro VH, 16GB মেমোরি। সিপি হিসেবে রয়েছে Ryzen 5 Pro 4650G, যাকে কুল করার জন্য ব্যবহার করা হয়েছে আর্কটিক ফ্রিজার 7X এয়ার কুলার। জিপি হিসেবে রয়েছে গুনির ইন্টেল আর্ক A380। টেস্ট শুরু করার আগে আলোচনা করে নেওয়া যাক কেসটার সবচেয়ে বড় কনস এর ডিজাইন থিমটাকে নিয়ে। আমরা জানি যে এই ধরনের কেসে সবগুলো ফ্যান যে এক্সস্ট হিসেবে আসে, লুকের দিক থেকে মানে কি বলে অ্যাস্থেটিকটা মেনটেন করার জন্য, এইটা একটা বুমেরাং অনেকের জন্য হয়ে যেতে পারে। এই জিনিসটা মন্টেক ওভারকাম করেছে তাদের রিভার্স ফ্যান দিয়ে, বাট পিসি পাওয়ার এখন পর্যন্ত কোনো রিভার্স ফ্যান আনতে পারে নাই। রিভার্স ফ্যানগুলোর কারণে মন্টেক স্কাই 2-তে ইনটেক এবং এক্সস্টের একটা রেশিও ছিল, অর্থাৎ একটা নিউট্রাল এয়ার প্রেসার বজায় রাখা পসিবল ছিল, কিন্তু এইখানে সবই এক্সস্ট, মানে চরম নেগেটিভ এয়ার প্রেসারের মধ্যে রয়েছে। এইটা কাউন্টার করার জন্য পিসি পাওয়ার এইখানে একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছে। যেহেতু কেসটার নিচের দিক থেকে সবকিছুই মেশ, সো উপরে ফ্যানগুলো সব এক্সস্ট হওয়ার কারণে একটা এয়ার প্রেসার ক্রিয়েট হয়, নিচ থেকে কিছুটা বাতাস ইনটেক হতে পারে বা পুল করে ফেলে, এবং এতে সাফোকেশনের পরিমাণ কিছুটা কমে যাওয়ার কথা। যাই হোক, এতক্ষণ থিওরি আলোচনা হলো, এবার চলুন টেস্ট রেজাল্ট দেখা যাক। ফুল কেস ক্লোজড অবস্থাতে সবগুলো ফ্যান এক্সস্ট হিসেবে রেখে প্রায় 10 মিনিটের বেশি আমরা ফার্মার্ক এবং সিরিবেঞ্চ R23 দুইটাকেই একসাথে চালায় রাখি। এই 10 মিনিট কনস্ট্যান্ট স্ট্রেসের মধ্যে আমরা সিপিইউর ম্যাক্স টেম্পারেচার দেখতে পাই 85 ডিগ্রি সেলসিয়াস এবং অ্যাভারেজ 80.3 ডিগ্রি সেলসিয়াস। জিপিইউ ম্যাক্স টেম্পারেচার ছিল 73 ডিগ্রি সেলসিয়াস, অ্যাভারেজ 66। এই রেজাল্টটাকে খুব একটা ভালো বলা যাচ্ছে না। এই রেজাল্টটা আরো বাজে হতে পারতো যদি জিপিইউর নিচে মেশগুলো না থাকতো। এরপরে আমরা অ্যাস্থেটিক্সকে মেনটেন করে শুধু উপরে দুইটা ফ্যানকে উল্টে ইনটেকে রূপান্তর করে দেখবো যে কি অবস্থা হয়। এর পরের 10 মিনিটের স্ট্রেস টেস্ট দেওয়ার পরে আমরা সিপিইউর ম্যাক্স টেম্পারেচার পেয়েছি 85.4, যা আগের থেকে 0.1 ডিগ্রি সেলসিয়াস কম। অ্যাভারেজ ছিল 76 ডিগ্রি, যা আগের তুলনায় 4.1 ডিগ্রি সেলসিয়াস কম। কিন্তু জিপিইউর ক্ষেত্রে এবার ম্যাক্স টেম্পারেচার পাওয়া গিয়েছে 67 ডিগ্রি, যা 6 ডিগ্রি কম, এবং অ্যাভারেজ ছিল 64.2 ডিগ্রি, যা আগের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। তাই বলাই যাচ্ছে মাত্র দুইটা ফ্যান উল্টা লাগানোর কারণে এই কেসটাতে থার্মাল পারফরমেন্স অনেকটাই ইমপ্রুভ করেছে। এবারে কনসের কথা যদি বলতে হয়, তাহলে এই কেসের যে ফ্যানগুলো রয়েছে তার মধ্যে একদম পেছনের যে এক্সস্ট ফ্যানটা, এটাই হচ্ছে তার মেইন কন্ট্রোলার। কোনো কারণে যদি এই ফ্যানটা নষ্ট হয়ে যায় তাইলে আপনার বাকি ফ্যানগুলোর কালারও একই সাথে আউলে যাবে, সো দ্যাট ইজ এ প্রবলেম। আর এই কেসটা বাস্তব অর্থেই বেশ ছোট, অর্থাৎ আপনি যদি একদম বেসিক লেভেলের একটা MTX মাদারবোর্ড ব্যবহার করেন যেটা মাত্র 2টা মেমোরি চ্যানেল আছে, দেন ইটস ফাইন। যদি 4টা মেমোরি স্লটের MTX মাদারবোর্ড হয় অথবা একটু দামি মাদারবোর্ড যেগুলোকে বলে, সেরকম হলে কিন্তু আপনার 24 পিন কেবল রাউট করা, USB 3 রাউট করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এবং যদি এটা ট্যাকেল করার জন্য আপনি নিচের দিক থেকে কেবলগুলো রাউট করেন, তাহলে আপনার সিস্টেমের ওভারঅল অ্যাস্থেটিকটা আবার ট্যাকেল খেয়ে যাবে। অর্থাৎ যারা একদম বেসিক MTX মাদারবোর্ড ব্যবহার করবেন, 2টা মেমোরি চ্যানেল রয়েছে, এই ধরনের বোর্ডগুলোর জন্য এই কেসটা ফাইন। এর উপরে গেলে পরে আপনাকে যথেষ্ট চাপাচাপি পারাপারি করতে হতে পারে। এবারে প্রোজ বলতে কেসটা লুক, দ্যাটস দ্যাট। মন্টেক স্কাই 2-র একটা কপিক্যাট বা ছোট ভাই ভার্সন, স্কুইজ শ্রিঙ্ক, ছোটখাটো, এবং দামও বলতে গেলে অর্ধেকের থেকে কিছুটা কম। সো যারা এই টাইপের লুকের কেস খুঁজছিলেন কিন্তু মন্টেক স্কাই 2 অ্যাফোর্ড করতে পারছেন না, এবং আপনাদের পিসির বাজেট খুব বেশি না, আপনার 30, 40, 50 এর মধ্যে আপনারা থাকতে চাচ্ছেন, তাদের জন্য এই কেসটা মোটামুটি রেকমেন্ডেড বলা যায়, কারণ 5টা ফ্যান রয়েছে ARGB এবং যা যা ফিচার রয়েছে তাতে পোষায় যাবে। বাট যদি এর থেকে বেটার কম্পোনেন্ট আপনারা ইউজ করতে চান তাহলে এই কেসটার মধ্যে আপনাদের জায়গা হবে না। যদি দামি দামি কম্পোনেন্ট ব্যবহার করেন তাহলে কেসেও একটু বাড়তি পয়সা খরচ করে স্কাই 2 নেয় বেটার। দেখাবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।